কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8 সেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে অপশান এ 50 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 25 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 10 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 5 ডিগ্রি সেলসিয়াস। আমরা ফর্মুলাটা লিখে নেব। তাহলে আমরা ফর্মুলা কি জানি, c/5 = f - 32/9। এখানে f এর মান বলে দিয়েছে 50 ডিগ্রি, তাহলে সেইটা বসাবো। তাহলে c/5 = 50 - 32/9 বা c = 50 - 32 × 5 / 9। সেখান থেকে লিখতে পারি c = 18 × 5 / 9। তাহলে 9 দিয়ে কাটলে 2, তাহলে 2 × 5 = 10। তার মানে c = 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার সঠিক অপশানটা হচ্ছে অপশান সি। 2 ফারেনহাইট থার্মোমিটারের কুণ্ডকে ফুটন্ত জলের ওপরের বাষ্পে রাখা হলে পারদ সূত্রের পাঠ হবে অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 32 ডিগ্রি, অপশান সি 100 ডিগ্রি, অপশান ডি 212 ডিগ্রি। সঠিকটা হবে অপশান ডি 212 ডিগ্রি। 3 জিঙ্কের চিহ্ন হলো অপশান এ জে, অপশান বি জেএন, অপশান সি জেড, অপশান ডি জেডএন। সঠিকটা হচ্ছে অপশান ডি জেডএন। 4 ফসফেট মূলকটি হলো অপশান এ PO3 2-, অপশান বি PO2 3-, অপশান সি PO4 3-, অপশান ডি PO3 4-। সঠিকটা হচ্ছে অপশান সি PO4 3-। 5 পরমাণু নিউক্লিয়াসে থাকে অপশান এ প্রোটন ও ইলেকট্রন, অপশান বি প্রোটন ও নিউট্রন, অপশান সি নিউট্রন ও ইলেকট্রন, অপশান ডি সবকটাই। সঠিকটা হচ্ছে অপশান বি প্রোটন ও নিউট্রন। 6 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় অপশান এ 100 ডিগ্রি 212 ডিগ্রি, অপশান বি 212 ডিগ্রি 0 ডিগ্রি, অপশান সি 32 ডিগ্রি 0 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি 32 ডিগ্রি। সঠিকটা হবে অপশান ডি 0 ডিগ্রি 32 ডিগ্রি। 5 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে ড্যাশ ক্যালোরি তাপ গ্রহণ করলে লিম তাপ কত জানি 80 ক্যালোরি। তাহলে 5 × 80 ক্যালোরি করবো, তাহলে 400 ক্যালোরি। তাহলে শূন্যস্থানের অংশটা হবে 400 ক্যালোরি। 2 বাষ্পীভবনের জন্য দরকার লিন তাপ। 3 সোডিয়াম আয়ন Na+ ও সালফেট মূলক SO4 2- দিয়ে গঠিত যৌগতার সংকেত হবে Na2SO4। 4 ডাক্তারি থার্মোমিটারের ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে, উত্তরটা হবে ফারেনহাইট। 5 CaHCO3 সংকেত বিশিষ্ট যৌগটির নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। 6 পরমাণু নিস্তরিত কণা হলো নিউট্রন। 7 বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 8 2 KClO3 = ড্যাশ প্লাস 3O2 ড্যাশে হবে হচ্ছে 2 KCl। 9 Mg দুটি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়নে পরিণত হয়। 1 এসআইতে তাপের একক কি, উত্তরটা হবে জুল। 2 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি, Al2O3। 3 থার্মোমিটারের সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। ওটা হচ্ছে c/5 = f - 32/9। 4 NaCl + AgNO3, সেখান থেকে হচ্ছে AgCl + NaNO3। এটি কী ধরনের বিক্রিয়া, উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া। 5 কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8 এর ইলেকট্রন সংখ্যা কত, উত্তরটা হবে 8। 6 M মৌলের যোজ্যতা X ও N মৌলের যোজ্যতা Y। M ও N দ্বারা গঠিত যৌগটির সংকেত লেখো, যৌগটার সংকেত হবে MyNX। 1 ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। পরমাণু ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও। 2 কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ থার্মোমিটারের গা থেকেই সংগ্রহ করে, ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতাও কমে যায় এবং কুণ্ড মধ্যস্থ পারদের আয়তন সংকোচন হয়। এই কারণে পারদসূত্র থার্মোমিটারের গা বেয়ে কিছুটা নিচে নেমে যায়। 3 অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে, এটি কি ধরনের বিক্রিয়া? অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এই দুটো বিক্রিয়ার সমীকরণ কি, CaCO3, সেখান থেকে হচ্ছে CO + CO2, আর 2H2O, সেখান থেকে হচ্ছে 2H2 + O2। আর এই দুটো বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 4 লিন তাপ কাকে বলে?
ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলা হয়। চলে আসছি লাইফ সায়েন্স পোর্শনে। 1 বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো অপশান এ প্রোটিন, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি ভিটামিন, অপশান ডি লিপিড। সঠিকটা হবে অপশান সি ভিটামিন। 2 অক্সিজেন গ্রহণ করতে সক্ষম খনিজ মৌলটি হলো অপশান এ আয়রন, অপশান বি জিঙ্ক, অপশান সি সোডিয়াম, অপশান ডি ক্যালসিয়াম। সঠিকটা হচ্ছে অপশান এ আয়রন। 3 মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়? অপশান এ 1.5 থেকে 2 লিটার, অপশান বি 2.5 থেকে 3 লিটার, অপশান সি 2.5 থেকে 3.5 লিটার, অপশান ডি 3.5 থেকে 4 লিটার। সঠিকটা হচ্ছে অপশান এ 2.5 থেকে 2 লিটার। 4 নখ ও চুলে থাকে কোন প্রোটিন? অপশান এ কেরাটিন, অপশান বি অ্যাক্টিন, অপশান সি কোলাজেন, অপশান ডি মায়োসিন। সঠিকটা হচ্ছে অপশান এ কেরাটিন। 2 খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো উত্তরটা। 2 খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় ড্যাশ হিসাবে? উত্তরটা হবে বিক্রিয়ক। 3 রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরটা হবে ভিটামিন এ। 3 জলে দ্রব্য ভিটামিনগুলোর নাম লেখো। উত্তরটা হবে বি কমপ্লেক্স আর হচ্ছে সি। 4 প্রাকৃতিক খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক খাদ্য হচ্ছে সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবার। উদাহরণ হচ্ছে আম, লিচু, কাঁঠাল ইত্যাদি। 2 মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে? মানুষের ওজন বেড়ে গেলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে, আর অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। 3 পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল এবং কত শতাংশ নোনা জল? তাহলে মিষ্টি জলের পার্সেন্টেজ হচ্ছে 3% আর নোনা জলের পার্সেন্টেজ হচ্ছে 97%। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ ও বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।